আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী স্বজন বলতে স্ত্রী সন্তানকে বুঝিয়েছেন ওবায়দুল কাদের। আসলে ছোট হয়ে আসলো মানে তাদের যে নির্দেশনা, যেই ব্যাপক ভিত্তিক নির্দেশনা ছিল যে পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ যাতে দাঁড়াতে না পারে, সেই জায়গা থেকে শিফট করলো আওয়ামী লীগ। এটি হচ্ছে মোদ্দা কথা। দেখেন, পরিবার বলতে আহ, প্রধানমন্ত্রী যখন বলেন যে আহ, স্ত্রী সন্তানরা, তাহলে ওবায়দুল কাদেরও অব্যাহতি পেয়ে যান। তার ভাই ভাগিনা দাঁড়িয়েছেন, কিছু বলার নেই। আবার তাহলে এই প্রতিমন্ত্রী পলকের শ্যালক কি দোষ করলো? সে কেন প্রত্যাহার করতে গেল? সে তো শ্যালক, সে কেন দাঁড়াতে পারলো না? এটা একটা প্রশ্ন ওঠে। যদিও সে একটা ফৌজদারি অপরাধ করেছে, তার প্রতিপক্ষকে যেভাবে পিটিয়েছে, এটা এক ধরনের মানে দ্রুত বেগে এটা অ্যাকশনে যাওয়া উচিত ছিল, সেই অ্যাকশনটাও নেই। একটা লেজে গোবরে অবস্থা। মানে এর ইতিমধ্যে পাবনা সুজানগর সহ বিভিন্ন জায়গায় যেইভাবে মারপিটের ঘটনা ঘটছে, থানার মধ্যে যে পেটানো হচ্ছে একটি জায়গায় দেখলাম, তাতে পরিস্থিতি খুব বেহাল অবস্থা। এই অবস্থায় হয়তো আওয়ামী লীগ অনুধাবন করতে পেরেছে যে এটা ইমপ্লিমেন্ট করা যাবে না, সেটা না করাই ভালো। সে কারণে আস্তে আস্তে তারা গুটিয়ে আনলো। গুটিয়ে আনাতে হয়তো অল্প কয়েকজনের ব্যাপারে, তাও শাহজাহান খান বা আরেকজন এমপি একরামুল করিম চৌধুরী, তিনি এবং নরসিংদী এলাকার একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী, তারা শোনেননি। তারা তাদের একেবারেই পরিবারের সদস্যদেরকে প্রার্থী করেছেন। সেই জায়গায় হাত দেয়া যাচ্ছে না, বা এটা হয়তো পরেও এক ধরনের মিনিমাইজ করা হবে। আসলে প্রতিটা পরিবার আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সবারই মানে ভাই ভাতিজা, চাস্তো ভাই, মামদো বোন, সবাই হয় এমপি, চেয়ারম্যান, বিভিন্ন পদে পদে আছেন। এখন এই নির্দেশনা, এখন এটা কে মানবে? আর যেখানে নৌকা নেই সেখানে সবাই তার অধিকার অনুযায়ী নির্বাচন করবে। এইটা ঠেকানো কি যাবে? চেষ্টা করেছে আওয়ামী লীগ, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে পারেনি। বিএনপি যেমন করেছে, প্রায় 133 জনকে তারা বহিষ্কার করে দিয়েছে, যে দলের সিদ্ধান্ত নির্বাচনে না যাওয়া, তারা যাবে না। আর এখানে হলো অবস্থা এমন যে কর্মীরা দাঁড়াতে চায়, নেতারা দাঁড়াতে চায়, স্বজনরা দাঁড়াতে চায়, সবাইকে এক ধরনের অ্যাক্সেস দেওয়া হয়েছে। এর ফলে নির্বাচনটা, যেই লক্ষ্যটা যে নির্বাচনটা হবে খুব উৎসব মুখর, অনেক পার্টিসিপেশন হবে, পার্টিসিপেশনের চেয়ে এখন বড় হচ্ছে যে আরো বেশি সন্ত্রাস নির্ভর হয়ে যাচ্ছে। কারণ পুরো নির্বাচনটাই হচ্ছে ক্ষমতা দখলের এক ধরনের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আওয়ামী লীগের নানান গ্রুপ তার মতন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ফলে সংঘাত বাড়বে, দলীয় শৃঙ্খলা নষ্ট হবে। দলের শেষ পর্যন্ত কি অ্যাসেসমেন্ট দাঁড়াবে, এটা হচ্ছে যদি সবগুলো নির্বাচন হবার পর বোঝা যাবে। তো দেখেন, আওয়ামী লীগের মধ্যেই কি ধরনের তাদের স্ববিরোধিতা। প্রথমে তারা আর মানে সাংগঠনিক সম্পাদকদেরকে নির্দেশ দিল যে তাদের তালিকা করতে। সাংগঠনিক সম্পাদকরা তালিকাও করলো। এখন চট করে সেখান থেকে আত্মীয় স্বজন নিকটজন থেকে চলে আসলো হচ্ছে পরিবারের সদস্য। তার মানে জায়গাটা সংকুচিত করা হলো, যাতে অ্যাকশন হয়তো কিছু নিতে পারে, বা শোকজ টোকজ করে পরে হয়তো এটা এটা হবে না। মানে অর্থাৎ দলের শৃঙ্খলাটাও নষ্ট হলো, দলের হাইকমান্ডের নির্দেশকেও মানছে না। আবার যে নির্বাচনটা যে স্বতঃস্ফূর্তভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে, তারও তো আলামত নেই। ইতিমধ্যে 3-4 জায়গায় রক্তারক্তি ঘটনা ঘটেছে, মারপিটের ঘটনা ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে পাবনার সুজানগরে। তার মানে সব মিলিয়ে নির্বাচনও ভালো হচ্ছে না, দলের শৃঙ্খলা থাকছে না। এইভাবেই একটা অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তা, যেখানে দলীয়ভাবে একক নির্বাচন করেও কিন্তু আওয়ামী লীগ এখান থেকে যে কোনো ফায়দা পাবে, তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।